ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 2টি সহ 7টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া 6 ও 7 আসন দুটি নিজেদের করতে প্রার্থীরা সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বগুড়া 6 আসনটি মূলত জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ায় এটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে। যদিও তিনি অধিকাংশবার সংসদে আসনের প্রতিনিধিত্ব করেননি। প্রতিবারই উপনির্বাচন হয়েছে। স্বাধীনতার পর 16টি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী 10 বার, আওয়ামী লীগ 3 বার, জাতীয় পার্টি 1 বার, জামায়াতে ইসলামী 1 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হন। বগুড়া 6 আসনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাই চান খালেদা জিয়া বিগত নির্বাচনের মতো এবারও প্রার্থী হোক। তাই কোনো নেতা এখানে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলতে চান না। কিন্তু কোনো কারণে তিনি প্রার্থী না হলে অন্তত 4 জন বিএনপির টিকিট চাইবেন বলে শোনা যাচ্ছে। তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন। তাই এই আসনটিকেও ভিআইপি আসন বলা হয়। যদিও খালেদা জিয়া সংসদে আসনের প্রতিনিধিত্বও করেননি। বগুড়া 6 আসনের মতো এ আসনেও প্রতিবার উপনির্বাচন হয়েছে। স্বাধীনতার পর গত 15টি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপি প্রার্থী 10 বার, আওয়ামী লীগ 2 বার, জাতীয় পার্টি 2 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হন। বগুড়া 7 আসনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাই চান তাদের নেত্রী বিগত দিনের মতো এখানেও প্রার্থী হোক। কোনো কারণে তিনি প্রার্থী না হলে যেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপরও জিয়া পরিবারের বাইরে কাউকে প্রার্থী করা হলে যারা টিকিট চাইবেন তাদের মধ্যে এখন পর্যন্ত 2 জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। তবে এই 2টি আসনই এবার ফাঁকা মাঠে ছাড়তে নারাজ জামায়াতে ইসলামী, তাই আগেভাগেই তারা প্রার্থী ঘোষণা করেছে। বগুড়ার 2টি আসনে জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন বগুড়া 6 আসনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 আসনে কেন্দ্রীয় জামায়াতের মজলিসের শুরা সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী। স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বলছেন এই 2টি আসনে জামায়াতের প্রার্থীদের নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। তাদের মতে এসব আসনে খালেদা জিয়া বা তার পরিবারের কেউ প্রার্থী হলে অন্য কোনো প্রার্থীর সম্ভাবনা খুব ক্ষীণ। তবে জামায়াত নেতাকর্মীরা আশা করছেন প্রার্থী যিনি হন না কেন তারা আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।